মাত্র দুটি সেদ্ধ আলু আর চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন একেবারে নরম তুলোর মতো সুজি পিঠে। এত লোভনীয় আর এতটাই টেস্টি, একবার যেই দেখবে তারই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর পিঠেগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ পুরে ভরা। প্রথমে এখানে আমি হাফ বাটি সুজি কড়াইতে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পিঠের জন্য পুরটা তৈরি করছি। নারকেলের পুরও আপনারা তৈরি করতে পারেন, তবে আমি আজকে এখানে সুজির পুর তৈরি করছি। ভাজা সুজির একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি সুজির সমপরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চিনেবাদাম, এইভাবে আধ ভাঙা মতো করে, আর 1 চামচি মতো আমুল দুধ। সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব একটা বেশি জল দেবো না, কেননা এখানে কিন্তু সুজির পুরটা ঝুরঝুরে হবে, ঠিক যেরকমটা নারকেলের পুর আমরা তৈরি করে থাকি। সুজির এই পুরটা কিন্তু খেতে অসাধারণ। তৈরি করে রাখা সুজির পুরটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতেই আমি 1 বাটি মতো জল, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা খুব ভালোভাবে এখানে আমি সেদ্ধ করে নেব। আর 1 বাটি জলে কিন্তু এখানে হাফ বাটি মতো চালের গুঁড়ো দিয়েছি, যাতে খুব ভালোভাবে চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ কিন্তু এইভাবে খুব ভালোভাবে ফুটিয়ে চালটা সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন এইভাবে কিন্তু জলটা শুকিয়ে আস্তে আস্তে ঘন হয়ে আসছে। চালের গুঁড়োটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো ঢেলা ভাব না থাকে। কিছুক্ষণ পর অনেকটাই কিন্তু জল শুকিয়ে আসছে আর কড়ার গায়ে থেকে উঠে আসতে শুরু করছে। এইভাবে 2 থেকে 3 মিনিট আর একটু নাড়াচাড়া করার পর সেদ্ধ চালের গুঁড়োটা আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু। আলুগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি। সিদ্ধ আলুর বদলে এখানে আপনারা রাঙা আলু কিংবা নতুন এখন যে আলুগুলো উঠছে শীতের, সেগুলো নিতে পারেন। আমি এখানে পুরনো দেশি আলু নিয়েছি। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যাতে আলুর মধ্যে কোনো শক্ত ঢেলা ভাব না থাকে। খুব ভালোভাবে কিন্তু এভাবে আলুটা ম্যাশ করে নিতে হবে। আলুর ডোটা এখানে তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চালের গুঁড়োটা। দুটো উপকরণ খুব ভালোভাবে কিন্তু এখানে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেভাবে ঠিক আটা কিংবা ময়দা আমরা মেখে থাকি, ঠিক সেইভাবে কিন্তু ভালো করে এটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে যাতে চালের গুঁড়োর সাথে আলুটা মিশে যায়। আর কিছুক্ষণ মাখার পর কিন্তু হাতে লেগে যাবে। এইভাবে হাতে কিংবা থালায় যখন দেখবেন সম্পূর্ণটা লেগে যাচ্ছে, তখন হাতের মধ্যখানে সামান্য একটু ঘি কিংবা তেল মাখিয়ে নেবেন। এবারে ডোটার সারা গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিলেই দেখবেন আর কিন্তু হাতের মধ্যখানে লেগে আসছে না। আর থালার গায়ে থেকেও যতটা সম্ভব এইভাবে তুলে নেওয়ার চেষ্টা করছি। খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু মাখার পর দেখবেন ডোটার গায়ে একটা মসৃণ তেলালো ভাব চলে এসছে। আর যত সুন্দরভাবে মাখবে পিঠেগুলো কিন্তু বানাতে ততটাই সুবিধা হবে। ঠিক এরকম নরম হয়েছে। এবারে এই ডোয়ের থেকে কিছুটা সামান্য অংশ আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে একটা বল মতো করে নিচ্ছি। মাঝখানটা একটু এইভাবে গর্ত করে একটা খিলি মতো তৈরি করে নেব। খুব একটা বেশি পাতলা করব না, এরকম মোটাই থাকবে। আর মধ্যখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সুজির পুরটা। 4 সাইড থেকে এইভাবে একটু হালকা জল দিয়ে দিলাম। এবার 2 মুখ একসাথে সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মুখটা সিল করতে হবে। এইবারে পিঠেটা 2 হাতের মধ্যখানে রেখে এইভাবে চ্যাপটা করে নিতে হবে। পিঠেগুলোর 2 মুখ ধরে ধনুকের মতো একটু বেঁকিয়ে দেব, এতে কিন্তু পিঠেগুলো দেখতে খুব ভালো লাগবে। এরপর
এই ধারগুলো একটা কাঁটা চামচি দিয়ে এইভাবে একটু দাগ দাগ করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচি দিয়ে ডিজাইন করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে। ওপরটা আবার একটু হাত দিয়ে এইভাবে সমান করে নিলাম। এবারে একটা কাঠির সাহায্যে আমি পিঠেগুলোর গায়ে এরকম লম্বা লম্বা একটা দাগ টেনে দিচ্ছি, ঠিক যেরকম সূর্যের ছটা বেরোয়। আবারও দুমুখ ধরে এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি। বাকি পিঠেগুলো কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আর আবারও বলছি, প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সূর্যমুখী পিঠেগুলো কিন্তু আমার একেবারে পুরোটাই রেডি হয়ে গেছে। আর প্রত্যেক কটা পিঠেই কিন্তু আমি ঠিক একইভাবে এখানে বানিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে এবার এক এক করে পিঠেগুলো এখানে আমি ভেজে নেব। তেলে খুব একটা ডিপ ফ্রাই করতে হবে না, পিঠেগুলো মোটামুটি হালকা একটু ভেজে নেব। আর এগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন পিঠেগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়ে পিঠেগুলো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পিঠেগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি ছোট্ট একটা লোহার কড়াইতে ভাজছি, তাই সব পিঠেগুলো একসঙ্গে ভাজতে পারছি না। অল্প অল্প করে পিঠেগুলো এখানে ভেজে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। পিঠেগুলো কিন্তু দুর্দান্ত একটা কালার চলে এসছে। আর যে ডিজাইনগুলো করেছিলাম সেগুলো কিন্তু ভাজার পর মিলিয়ে যায়নি, একইভাবে কিন্তু দাগগুলো ফুটে আছে। সব পিঠেগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াইতে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর 1 বাটি জল। একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে পিঠেগুলোর কিন্তু দারুণ সুন্দর একটা সেন্ট বেরোবে। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পর চিনি শিরাটা কিন্তু মোটামুটি একটু ঘন হয়ে এসছে। 2 আঙুলের মাঝখানে রাখলে যখন একটু চিটপিটের মতো ভাব আসবে তখন কিন্তু শিরাটা এখানে রেডি হয়ে যাবে। এবারে চিনি শিরা থেকে তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। এক এক করে পিঠেগুলো এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় কিন্তু পিঠেগুলো চিনি শিরাতে দেবেন না, ভাজার পর একটু ঠান্ডা হলে তবে চিনি শিরার মধ্যে দেবেন। খুব ভালোভাবে উল্টে পাল্টে চিনি শিরার সঙ্গে পিঠেগুলো আমি মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো শিরার সাথে আমি পিঠেগুলো এইভাবে ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার আমি এক এক করে পিঠেগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো। আর একটা পিঠে আমি আপনাদেরকে এখানে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একেবারে শক্ত হয়ে যাবে না, ঠিক এরকমটাই থাকবে। সেদ্ধ আলু চালের গুঁড়োর সাথে মিশিয়ে এইভাবে পিঠে বানানোর ফলে কিন্তু পিঠেগুলো খুবই নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটা কিন্তু পুরো একদম দেখুন সুজির পুরে ভরা, রসে ভরা। এই সূর্যমুখী পিঠেগুলো অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।